নমস্কার, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আবারও একটি নতুন বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বিস্কুটটা খেতে খুব ভালো হয়। বাড়িতে খেয়ে কেউ বুঝবেই না যে এটা বাড়িতে বানানো, দোকানের বানানো নয়। বন্ধুরা, তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি। আর এই রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। বন্ধুরা, বিস্কুটটি করার জন্য প্রথমে আমি হাফ কাপ চিনির পাউডার নিয়ে নিয়েছি। এবার এই কাপেরই হাফ কাপ নিয়ে নিচ্ছি সাদা তেল। সাদা তেলের সাথে চিনিটাকে খুব ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে, যেন একদম ক্রিমের মতো দেখতে হয়। এটা মেশাতে মেশাতে একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, এই চিনি আর তেলের মিশ্রণটা একটা ক্রিমের মতো হয়ে গেছে। এবার সরিয়ে রেখে দিচ্ছি। এবার অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ আটা, নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডার সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আটার সাথে বেকিং সোডাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে এবার সরিয়ে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ বেসন। বন্ধুরা, যেই কাপে আমি আটা নিয়েছিলাম ঠিক সেই কাপেরই হাফ কাপ আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসনটাকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে যাব। বন্ধুরা, এই বেসনটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলার থেকে পুড়ে যাবে। আর বন্ধুরা, বেসনটা নাড়াচাড়া করার সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। 2 মিনিট নাড়াচাড়া করার পর বেসনটাকে এই গরম অবস্থাতেই আমি আটার মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই কাজটা কিন্তু বেসন গরম থাকতে থাকতেই করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চিমটে লবণ। লবণটা এইভাবে দিলে বিস্কুটে একদম পারফেক্ট হয়। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো। আপনাদের যদি এলাচের গন্ধ পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার এই সব উপকরণ আমি খুব ভালোভাবে এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর এই তেল আর চিনি গুঁড়োর মিশ্রণটা একদম ক্রিমের আকার নিয়ে নিয়েছে। এবার এগুলোকে অল্প অল্প করে আমি আটার মধ্যে দিয়ে মেখে নেব। কখনোই একেবারে পুরোটা দিতে যাবেন না, অল্প অল্প করে মিশ্রণটা আটার মধ্যে দেবেন, আর দেখবেন আপনার কতটা প্রয়োজন। বন্ধুরা, আমার আরও কিছুটা মিশ্রণের প্রয়োজন, ওই জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কিন্তু বন্ধুরা, আমার মনে হচ্ছে এই মিশ্রণটা পুরোটাই লেগে যাবে, ওই জন্য আমি পুরোটাই দিয়ে দিলাম। এই মিশ্রণটা দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আপনাদের যদি মনে হয় এই ডোটা শুকনো আছে, আরেকটু মিশ্রণের প্রয়োজন, তাহলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই জল ব্যবহার করবেন না। দেখুন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি, কি সুন্দর স্মুথ ডো তৈরি হয়েছে। এবার এখান থেকে আমি কিছুটা ছিঁড়ে নেব। এই বিস্কুটের আকারটা আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় গোল চৌকো করতে পারেন। এবার আমি হাতের সাহায্যে একটু চৌকো করে নেব। এবারে একটা ছুরি দিয়ে বন্ধুরা আমি কাট লাগিয়ে নেব। বন্ধুরা, এই কাট লাগানোর কাজটা আপনারা হাতে করতে যাবেন না, একটা প্লেটের ওপর রেখে তাহলেই করবেন। তবে আমার ছুরিটা যেহেতু ধারালো নয়,
সেই জন্য আমি হাতেই করছি। বন্ধুরা, একটা ভিডিও 10 মিনিটের হোক বা 5 মিনিটের হোক, যাই হোক না কেন, তৈরি করতে আমাদের অক্লান্ত পরিশ্রম লাগে 2-3 ঘন্টা। এই 2-3 ঘন্টা কষ্ট করে আমরা ভিডিও বানাই। আপনারা বন্ধুরা আমাদের পাশে থাকে আমাদের এই পরিশ্রমটাকে সার্থক করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না। বন্ধুরা, এই কাজটা করবেন না, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি সবকটা বিস্কুট করে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে ফয়েল পেপার দিয়ে রেখে নিয়েছি। এবার একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু দুধ। দুধটা কাঁচাও হতে পারে বা ফোটানোও হতে পারে, তবে ঠান্ডা হতে হবে। এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনির পাউডার। এবার এটাকে খুব ভালো করে গুলে নিয়ে আমি বিস্কুটের গায়ে লাগিয়ে দেব। বন্ধুরা, এই দুধ আর চিনিটা বিস্কুটে লাগানোর জন্য বিস্কুটের ওপরটা খুব সুন্দর একটা কালার আসে। বন্ধুরা, এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবার গার্নিশিংয়ের জন্য বিস্কুটটার ওপর থেকে আমি একটু পেস্তা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পেস্তা না থাকে তাহলে গোটা চিনিও দিতে পারেন, অথবা আমন্ড বাদামও দিতে পারেন। এবার বন্ধুরা, আমি একটা কড়াইকে 10 মিনিট হাই হিটে গরম করে নিয়েছিলাম। গরম করার পর একটা স্ট্যান্ড দিয়ে আমি বিস্কুটগুলো বসিয়ে দিচ্ছি। এই বিস্কুটটাকে আমি 40 মিনিট পর্যন্ত হতে দেব। 40 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন বিস্কুটগুলো কী সুন্দর হয়ে গেছে আর কতটা ফুলেছে, আর ওপরটা দেখুন হালকা কালারও এসেছে। এবার এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব। বন্ধুরা, বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পর আমি তুলে নিয়েছি, প্লেটে সাজিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা আমি তৈরি করে নিলাম হোমমেড বিস্কুট। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।